আমি তোমাকে ডাইকা আনছি, আর তোমরা আমার নাতিরে না দেখাই চইলা যাইবা। আব আপনি কে? আমাগো এই মরা মানুষের গ্রামে কেন আনছেন? আপনার তো কোনো নাতি নাই, আর আপনি তো নিজেই জিন্দা নাই। আমাগো সাইডা দেন। জিন্দা নাই? ও, আমি জিন্দা নাই। এই গ্রামের কেউ আর জিন্দা নাই। 20 বছর আগে এক মহামারীতে এই অসিনপুর গ্রামের সবাই এক রাইতে মইরা সাপ হইয়া গেছিল। কেউ আমাগো দাফন করতে আসে নাই। আমাগো লাশগুলা পয়সা গইলা শিয়াল কুত্তায় খাইছিল। আমাগো আত্মা এখনো এইখানে আটকায়া আছে। তাইলে আপনি আমাকে এইখানে আনছেন কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই। ও, ক্ষতি করো নাই ঠিকই, কিন্তু তোমরা তো লাশ দাফন করো। তোমাগো হাত দিয়া দাফন হইলে লাশ শান্তিতে ঘুমায়। আমরা 20 বছর ধইরা দাফনের লাইগা তরসাইতাছি। আইস তোমরা আমাগো দাফন করবা, আর দাফন শেষ না হওয়া পর্যন্ত এই গ্রাম থেকে বাইর হইতে পারবা না। বৃদ্ধের কথা শেষ হতেই গ্রামের সেই মৃত মানুষগুলো করিম আর রতনকে চারপাশ থেকে ঘিরে ফেলল। তাদের ঘোলাটে চোখগুলো করিম আর রতনের দিকে স্থির। তাদের ফ্যাকাশে হাতগুলো যেন করিম আর রতনকে ধরার জন্য এগিয়ে আসছে। করিম বুঝতে পারল এই মৃত আত্মারা ক্ষোভে আর আক্ষেপে পাগল হয়ে আছে। এদের সাথে জোর করে বা ভয় পেয়ে লাভ নেই, এদের আক্ষেপ মেটাতে হবে। আপনারা থামেন, আপনারা সবাই থামেন। করিমের ভারী গলার আওয়াজে মৃত মানুষগুলো একটু থমকে দাঁড়ালো। বৃদ্ধ লোকটাও করিমের দিকে তাকালো।